প্রথমেই ব্রিজের নিচের অংশ দেখতে এসে দেখতে পেলাম একদল ছেলে এক কোনায় বসে আছে। কৌতূহল জাগলো, তারা খারাপ কিছু করছে না তো? কেউ বাইরে এখানে কি করেন? এই যে দেখুন, একজন বরফ ভেঙে টুকরো করে মাছের পাত্রের মধ্য দিয়ে দিচ্ছে। দূর থেকে নয়, এবার চলুন সরাসরি নৌকায় যাওয়া যাক। সন্তুষ্টজনক তো দাদা, মানুষের তো সন্তুষ্ট শেষ নাই না। তারপরেও দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট হতে। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি কোনো নদী বা খাল পারাপারের জন্য নয়। এটি নির্মাণ করা হয়েছে যমুনা নদীর তীর থেকে একদম পূর্ব দিকে নদীর মাঝামাঝি দিকে যাওয়ার জন্য। যমুনা নদীর প্রশস্ততা অনেক বেশি, এই সামান্য ব্রিজে তো আর নদীর মাঝখানে যাওয়া যায় না। তবে বেশ কিছু দূর গিয়ে যমুনা নদীকে উপভোগ করা যায়। বর্ষাকালে যখন নদী পানিতে ভরা থাকে এবং এই ব্রিজের উপরের কিনারা পর্যন্ত পানি হয়, তখন ব্রিজের শেষ প্রান্তে দাঁড়িয়ে যমুনা নদীর অন্যরকম এক রূপ দর্শন করা যায়। এটি নির্মাণ করা হয়েছে পর্যটকদের কথা চিন্তা করে এবং যমুনা নদীর পানির গতিপথকে পরিবর্তন করতে। প্রথমেই ব্রিজের নিচের অংশ দেখতে এসে দেখতে পেলাম একদল ছেলে এক কোনায় বসে আছে। কৌতূহল জাগলো, তারা খারাপ কিছু করছে না তো? কেউ বাইরে এখানে কি করেন? আম খাওয়ার সময় হয়েছে? কেমনে উঠলেন? আমি তো পারবো না তো। হ্যাঁ, আপনাদের বাড়ি কি এখানেই? ও, গোসাই বাড়ি তো। আমরা তো এটা গোসাই বাড়ি নামেই জানি। এই জায়গার নাম কি? ও, শিমুল বাড়ি। একসঙ্গে অনেকগুলো কিশোর ছেলেদের দেখে খারাপ চিন্তা মাথায় আসলেও পরে কাছে এসে দেখতে পেলাম তারা আম মেখে খাচ্ছে। যখন পানি বাড়ে এই দিক দিয়ে পানি হয় না? এগুলো কি? এগুলো কি? বিট লবণ। আম খাওয়াবেন? তাদের এই আড্ডা দেখে মনে পড়ে গেল গ্রামে কাটানো সেই কিশোর বয়সের কথা। তাই ক্ষণিকের জন্য তাদের সাথে মিশে গেলাম। স্বাদ নিলাম মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মাখা আমের। ক্ষণিকের জন্য হারিয়ে যেতে চাইলাম হারানো শৈশবে। বেশ মজাও পেলাম। অনেক তো হলো, এবার চলুন আবার ঘুরে দেখি এই ব্রিজটি। শুষ্ক মৌসুমে এসেছি, তাই প্রথমেই নিচের অংশে নেমে পড়েছি। বর্ষাকালে যখন এই ব্রিজের কিনারা পর্যন্ত পানি থাকে, তখন এই নিচে আসা যায় না। উপর থেকেই শুধু পানির দৃশ্যই উপভোগ করতে হয়। যমুনা নদী পাড়ে এসে নদীর মাছও দেখতে পেলাম। এই যে দেখুন, এখানে একটি মাছ পানিতে ভেসে বেড়াচ্ছে, একটু পরপর পানির নিচে ডুব দিচ্ছে এবং একটু সামনে গিয়ে আবার ভেসে উঠে সাঁতার কাটছে। এ যেন দারুণ এক মুহূর্ত। খুব ইচ্ছে করছিল নদী থেকে মাছটি ধরতে, কিন্তু কী দিয়ে ধরবো? ধরার মতো কোনো জাল বা কোনো হাতিয়ার সঙ্গে ছিল না, শুধু দেখেই গেলাম। চলতে চলতে ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে এসেও দেখতে পেলাম কিছু লোকের আনাগোনা। এই সময় কেউ কেউ এসে ব্রিজের উপরের দৃশ্য এবং কেউ কেউ এসে নিচের দৃশ্য উপভোগ করছে, ছুঁয়ে দেখছে যমুনা নদীর পানি। প্রথমে ভেবেছিলাম ব্রিজটি হয়তো এই পর্যন্তই লম্বা করা হয়েছিল, কিন্তু সামনের এই ভাঙা দৃশ্য দেখে জানার আগ্রহ জাগলো। তারপরে জানতে পারলাম ব্রিজটি আরও লম্বা ছিল। পানির স্রোতের কারণে কিছু অংশ নদীর সঙ্গে মিশে গেছে। যখন ব্রিজটির শেষ প্রান্তে দাঁড়িয়ে তীরে আছড়ে পড়া ঢেউগুলো দেখতেছিলাম, তখন হঠাৎ করেই খটখট শব্দ কানে আসলো। সামনে তাকিয়ে দেখি একটি নৌকা ভেসে আসছে। নৌকার উপরে কিছু লোকজন রয়েছে, কিছু জালও রয়েছে। বুঝতে বাকি রইল না এটি জেলেদের নৌকা, যারা নদীর মাঝ বরাবর গিয়েছিল মাছ শিকার করতে। এখানে নৌকা ভিড়িয়ে বরফের সঙ্গে মাছগুলো মিশে বাজারে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এই জেলেরা যখন নৌকা এবং জাল নিয়ে নদীর গভীরে মাছ শিকারে যায়, তখন সঙ্গে বরফ নিয়ে যায়, কারণ তাদের মাছ ধরে আসতে অনেক সময় সারা দিন চলে যায়। বরফ না থাকলে হয়তো মাছগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন, একজন বরফ ভেঙে টুকরো করে মাছের পাত্রের মধ্য দিয়ে দিচ্ছে।
দূর থেকে নয়, এবার চলুন সরাসরি নৌকায় যাওয়া যাক। পড়ে যাবো নাকি আবার? এটা কি মাছ? চিংড়ি মাছ। এগুলো কি বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হবে। কোন জায়গায় নিয়ে যাবেন? ডোনট। ধুনুট বাজারে। এখান থেকে বিক্রি করবেন না? এখানে বিক্রি করবো। হ্যাঁ, এখানে কাস্টমার নাই তো, এখানে কাকা ধরেন যদি আমরা নিই, নিলে তো বিক্রি করবো। সব জাতের মাছ আছে, পাইম, ইচ্ছা, গোলসা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, তাই নৌকায় বসে বেশি গল্প করার সময় তাদের নেই। এই মাছ দ্রুত বাজারে নিয়ে যেতে হবে, বিক্রি করতে হবে। তাই নৌকা থেকে নেমে পড়লাম এবং এই দলের যে সদস্যদের ব্যস্ততা একটু কম, মানে তাদের বাজারে একটু পরে গেলেও চলবে, তাদের সাথে কথা বললাম। আপনারা নৌকা নিয়ে যান কয়টার সময়? এই মানে 7:30 8টার দিকে তো যাই প্রতিদিন? প্রতিদিনই। আচ্ছা, এই মাছ কি আজকে কেমন মাছ পাইছেন, সেটা কি সন্তুষ্টজনক? সন্তুষ্টজনক তো দাদা, মানুষের তো সন্তুষ্ট শেষ নাই না তারপরেও? আজ একটু কমই হয়েছে দাদা, বুঝছেন? মানুষের কামলার মানে যে পারিশ্রমিক, আচ্ছা, সাথে শেষ একটু কমই হয়েছে। বড় মাছ পাওয়া যায় না? বড় মাছ দাদা তেমন একটা পাই না, কখনো পাই কখনো পাই না। আপনাদের দলে কয়জন লোক? 10-12 জন তো আছেই দাদা। 10-12 জন। এই সারাদিন এই মাছ বিক্রি করে যা হবে 10-12 জন ভাগ করে নেবেন? তা তো অবশ্যই, তেল খরচা আছে, এগুলো বরফ টরফ। ও, নৌকায় একজনের, জাল আর একজনের, মানে টোটাল ভাগ হয় কয়টা? 12-14টা হয় তো। লোক যদি 12 জন হয়, নৌকার 1 ভাগ, জালের 1 ভাগ, তাহলে 14টা হলো। এই বিক্রি করে যে টাকা হবে তাতে 14 জন। তাতে দিনে আপনারা কেমন পান? দিনে 400, 300, 500 এবার পারে। তা আপনারা যে পরিশ্রম করেন সেই তুলনায় তো টাকা কমই আর পান। কি করবেন, না হলে তো বুদ্ধি নাই দাদা। তার চেয়ে জমিতে কাজ করলে কি ভালো টাকা পাওয়া যায় না? জমিতে আমার কাজ করার অভ্যাস নাই। ও, জমিতে কাজ করার অভ্যাস নাই। এখান থেকে নিয়ে ধুনুটে বিক্রি হবে? ঢুট বেসমু, গোসাই বেসমু, যেখানে 2 পয়সা কামাই। আনুমানিক কত কেজি মাছ পাইছেন আজকে? 7-8 কেজি। বড় মাছ হয় না? বড় মাছ ভাগ মতো পলি পাওয়া যায়, ভাগে তালে পলি পাওয়া যায়। সব সময় হয় না? সব সময় নয়। রাত্রে মাছ ধরেন না? না, আমরা রাত্রে মাছ ধরি না, আমার দিনে করে যা হয় তাই। বরফ দিয়ে প্যাকেট করে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে হাট বাজারে। জেলেদের এই দলটি প্রতিদিন 6টা-7টার সময় নদীতে মাছ ধরতে যায় এবং বিকেলে 3টা-4টার দিকে ফিরে আসে। দর্শক, এবার চলুন মূল ব্রিজের উপরে যাওয়া যাক। ব্রিজের উপরে প্রবেশ করতেই লক্ষ্য করবেন রাস্তার পাশে কিছু ভ্রাম্যমাণ দোকানপাট রয়েছে। বিকেল হলেই এখানে জনসমাগম বেড়ে যায়, যার কারণে প্রতিদিন বিকেলেই এই দোকানগুলো বসে। ব্রিজে উঠতেই প্রথমেই বাধার সম্মুখীন হলাম। একটা সময় এই বাধা খোলা ছিল, তখন অনেকেই মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে সরাসরি চলে যেত সামনে, কিন্তু এই ব্রিজটি এখন কিছুটা ঝুঁকিপূর্ণ, যার কারণে সামনে প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া আছে যেন কেউ গাড়ি নিয়ে এই ব্রিজের উপরে না ওঠে। দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানকার দৃশ্য। মাঝে মাঝে দাঁড়ানোর জন্য কিছু জায়গাও করে দেওয়া আছে। ব্রিজের উপর থেকে আশেপাশে তাকালে যমুনা নদীর অনেক অংশই দেখা যায়। তবে এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে বেশিরভাগ জায়গায় ধুধু বালিচর দেখা যাচ্ছে, পানি খুবই কম। তারপরেও এই ব্রিজের সামনে কিছু অংশ জুড়ে পানি রয়েছে এবং পানিতে একটু স্রোতও রয়েছে। এই যে দেখুন, পানির ঢেউগুলো বালিচরে আছড়ে পড়ছে, দেখতে বেশ ভালোই লাগছে। দর্শক, এটি বগুড়া জেলার ধুনুট উপজেলার গোসাইবাড়ি শিমুলবাড়ি বাঁধের আসল সৌন্দর্য। এই বাঁধ এবং নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসুর আগমন ঘটে এখানে। এখন শুষ্ক মৌসুম, এখনকার দৃশ্য একরকম। বর্ষাকালে যখন নদী ভরে যায় তখনকার দৃশ্য হয় অন্যরকম। দর্শক, এই যে ব্রিজের শেষ প্রান্তে এখানেও একটি প্রতিবন্ধকতা তৈরি করে দেয়া আছে। ব্রিজের কিছু অংশ ভেঙে যাওয়ার পরেই এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ব্রিজ থেকে তাকিয়ে একটু নিচের দৃশ্য দেখি।
এই যে দেখুন নিচে। ব্রিজকে রক্ষা করার জন্য ব্রিজের নিচে চারপাশে বালির বস্তা দেওয়া আছে, সেই বস্তাগুলো দেখা যাচ্ছে। বর্ষাকালে পানি বেশি হলে পানি অনেক কাছে মনে হয় এবং দৃশ্যটা দেখতেও অন্যরকম লাগে। এখান থেকে চারপাশে নদীর দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বালিচরে ছোট ছোট অস্থায়ী ঘর তৈরি করা আছে। রাত্রে এখানে যারা মাছ শিকার করতে আসেন তারা এখানে থাকে। ব্রিজের উচ্চতায় দাঁড়িয়ে যতদূর পর্যন্ত দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যমুনা নদী দেখতে দেখতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।